আসসালামু আলাইকুম। আমি আবিদুর রহমান আবিদ ফ্রম ক্রিপ্টো অ্যান্ড টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে বিটকয়েন কবে $100,000 যাবে? বিটকয়েন কি এই জায়গা থেকে আরও নিচে আসার সম্ভাবনা আছে নাকি সোজা $100,000 চলে যাবে? এমনকি কতদিন টাইম লাগবে? বিটকয়েন এই জায়গা থেকে কি মুভমেন্ট হইতে পারে? এমনকি অল্টস কয়েনের মধ্যে থেকে আমরা কবে প্রফিট পাবো? তো এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কোনো ভিডিও আপনার মিস হবে না। আর এই জায়গা থেকে যে লিঙ্কগুলো আপনি দেখতে পারতেছেন এর উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি দেখতে পারতেছেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলটা এই জায়গা থেকে আপনি লিঙ্ক থেকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য। আর এই যে দেখতে পারতেছেন যে ফেসবুক গ্রুপটা রয়েছে, এই ফেসবুক গ্রুপে আপনারা লিঙ্ক থেকে জয়েন হয়ে যাবেন। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে বা কোনো কয়েন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ওই জায়গার ফেসবুক গ্রুপের মধ্যে এসে পোস্ট করলে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর যারা ক্রিপ্টো ট্রেডিং জানতে চান, বুঝতে চান, তো তাদের জন্য এই যে প্লেলিস্ট আইকনে চলে আসার পরে এই জায়গা থেকে দেখতে পারতেছেন যে আমাদের একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স যে কোর্সটা, এই অ্যাডভান্স কোর্সের মধ্যে আমার ভিডিওগুলো আসতেছে, এমনকি একটা একটা করে আসবে। এই প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন। এই যে দেখতে পারতেছেন যে বেসিক কোর্সগুলো, এগুলো কিন্তু আপনাকে আমি পেইড কোর্স এগুলো কিন্তু আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি। সো আশা করি এগুলা দেখে আপনি একজন প্রো ট্রেডার হবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনি এক কাপ চা নিয়ে বসবেন, তাহলে আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের অনেকের মন খুশি হয়ে যাবে যারা আপনারা অল্টস কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে আছেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পারতেছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে চলে আসছি। আসার পরে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে আমি একটা বিটিসি আপডেট দিয়েছিলাম। এটা হচ্ছে মানে উইথ কনফার্মেশনের সাথে বিটিসির যে প্যারাবোলিক কার্ভটা আছে, এটা রিটেল ট্রেডারদের বাসায় একটা প্যারাবোলিক কার্ভ, যে প্যারাবোলিক কার্ভটা কিন্তু আসলে কাজ করে। এমনকি এই জায়গার মধ্যে আমি যে লিকুইডিটি কনসেপ্ট যেটা আছে, লিকুইডিটি কনসেপ্টটা সহ আমি দুইটা চার্ট এই জায়গার মধ্যে আমি আপডেট দিয়ে দিছি। আমি বলছি যে বাই বিটিসি $1,00,000 খুব দ্রুত আসবে। এটা কিন্তু আমাদের প্রিমিয়াম সিগন্যাল, মানে প্রিমিয়াম যে চ্যানেলটা আছে, প্রিমিয়াম চ্যানেল থেকে ফরওয়ার্ড করা, যেটা আপনারা এই জায়গা থেকে দেখতে পারতেছেন। তো আমি আমার মেইন চ্যানেলটার মধ্যে আমি কিন্তু একটা লাইভ করেছিলাম। আমি লাইভ করেছিলাম মের 7 তারিখে, 7 মে আমি রাতে একটা লাইভ করেছিলাম। আপনারা যারা জয়েন ছিলেন তারা তো জানছেন। আমি ভিডিওটা একদম মানে আমি এই ভিডিওর মধ্যে যা যা আলোচনা করব তার পুরো বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম আপনাদেরকে ওই দিন। তো আমি আসলে একটু প্রবলেমের কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। তো আজকে একটু লেট হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন আমি বলেছিলাম, আমি লাইভে বলেছিলাম যে ভাই এই রেঞ্জগুলোতে এই যে একটা লেভেল দেখতে পারতেছেন, এই লেভেলগুলোর মধ্যে আমার বিটিসি আসতে পারে। এই লেভেলগুলোতে বিটিসি মাস্ট আসবে, হয় এই লেভেলটা থেকে প্রাইস উপরে চলে যাবে অথবা নিচের লেভেলগুলো থেকে প্রাইস উপরে চলে যাবে। তো আমি এটা বলছি। তো তারপরে দেখতে পারতেছেন যখনই বলছি তার পরের দিন থেকে বিটিসি মনে করেন যে পড়া শুরু করছে। তো এই জায়গার মধ্যে যেটা আপনারা দেখতে পারতেছেন। তো এবার আমরা লাইভ চার্টে চলে যাই। তো এখানে দেখতে পারতেছেন আমি অনেক কিছু ড্র করে রাখছি। তো এই ড্রগুলো আমি একদম রিমুভ করে আপনাদেরকে আবার পুরোপুরি রিপিট করে দেখাবো। ওকে, তো আমার ড্রয়িংটা রিমুভ শেষ। এখন আমি এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন আপনারা বিটিসি ইউএসডিটির 1 উইক টাইম ফ্রেমের চার্টের মধ্যে আমি আসি। তো এবার আমি চলে যাব মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আমার এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন যে 35 মিনিটের একটা ভিডিও, বিটকয়েন আপডেট যেটা দিয়েছিলাম যে $50,000 আসবে কি না, বুল মার্কেট কবে শুরু হবে, এই ভিডিওর মধ্যে আমি ফুললি যে জিনিসটা আলোচনা করে দিয়েছিলাম, বিটিসি প্রেডিকশন দিয়েছিলাম যে ভাই বিটিসি কততে আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমি অলরেডি এই ভিডিওর মধ্যে দিয়েছি, বর্তমানেও কিন্তু আবার আমি রিপিট করব এই ভিডিওটার মধ্যে, যেটা আপনারা দেখতে পারবেন। তো আমি সিম্পলি আমি ওই গত ভিডিওটাতে যে বিষয়গুলো আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, তো ওই বিষয়গুলো আমি দেখানোর জন্য আমি এবার চলে যাচ্ছি আমি মান্থলি টাইম ফ্রেমে। তো মান্থলি টাইম ফ্রেমে যাওয়ার পরে দেখেন আপনি যখন একটা কয়েন অ্যানালাইসিস করবেন তখন আপনি কি করেন, আপনি সিম্পলি কিন্তু মানে 4 আওয়ার্স 1 আওয়ার্স 1 ডে টাইম ফ্রেমগুলো কিন্তু ওপেন করে বসে থাকেন। তাহলে কিন্তু আপনারা এক্স্যাক্টলি মানে ধরতে পারেন না যে এই কয়েনটা কতটুকু পর্যন্ত যাইতে পারে বা কয়েনটা কতটুকু নিচে আসতে পারে, কোন জায়গা থেকে আমার এন্ট্রি পয়েন্ট হইতে পারে, কোন জায়গা থেকে আমার এক্সাইট পয়েন্ট হইতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না। এজন্য আমি বলি যে ভাই স্মার্ট মানি কনসেপ্টের বাসা সব সময় আপনাকে একজন প্রো ট্রেডার হইতে হইলে আপনাকে লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস না করলে আপনি কখনো একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। এমনকি আপনি একটা কয়েনের
এক্স্যাক্টলি যে বটম আছে এই বটমটা আপনি ধরতে পারবেন না। কোন জায়গা থেকে আপনাকে কয়েন পিক করতে হবে এই জিনিসটা আপনি ধরতে পারবেন না। কয়েন কী সিচুয়েশন হইতেছে, কোন কয়েনটা কবে পাম্প করবে এই বিষয়গুলো কিন্তু আপনি ধরতে পারবেন না। এজন্য আমি বলি যে ভাই আপনি সবসময় লঙ্গার টাইম ফ্রেম চেক করবেন। তো আমি জানি এগুলো বলার পরেও অনেকে আসলে মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এগুলো দেখবে না। তারপরেও আমি বলি ভাই আপনি মান্থলি টাইম ফ্রেম দেখার দরকার নাই, আপনি উইকলি টাইম ফ্রেমটা দেখবেন, এটা আপনাকে দেখতে হবে। কারণ আপনাকে একটা কয়েন অ্যানালাইসিস করতে হলে আপনাকে উইকলি টাইম ফ্রেমটাও হলেও অন্তত আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তা না হলে আপনি কয়েন ধরতে পারবেন না এক্স্যাক্টলি আসলে কয়েনের মধ্যে কী হচ্ছে। তো এই জায়গা থেকে আমি যে জিনিসটা মার্ক করি, আমি গত ভিডিওর মধ্যে আমি দেখাই দিছি যে মান্থলি টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে 2টা উইক দেখতে পারতেছেন, একদম মানে উইক ইকুয়াল লো, মানে এটা বলতে পারেন যে ইকুয়াল লো। তো এই ইকুয়াল লো মানে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় এর নিচে কিন্তু লিকুইডিটি আছে। তো এই লিকুইডিটিটা নেওয়ার জন্য মার্কেট আসবে। তো দেখছেন এই জায়গার মধ্যে প্রাইস আসবে। আমি এইগুলো কিন্তু গত ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম, তারপরেও আমি শর্টকাটে এইগুলো আপনাদেরকে দেখাই দিতেছি, কারণ এগুলো না দেখালে আপনারা বুঝবেন না। তো এই জায়গার মধ্যে দেখছেন কি সুন্দর করে একটা উইক আসছে মান্থলি টাইম ফ্রেমে, কি সুন্দর করে একটা উইক আসলো। এই যে দেখতে পারতেছেন যে একটা উইক আসছে, একটা উইক আসার পরে বডি কি করছে, এখন উপরে ক্লোজ করে দিচ্ছে, যেটা এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারতেছেন মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। তো এখন একটা জিনিস আপনি ফাইন্ড আউট হয়ে গেলেন, আপনি শিওর হয়ে গেলেন যে ভাই আমার এই জায়গার মধ্যে যে মান্থলি যে টাইম ফ্রেমটা ছিল, মান্থলি টাইম ফ্রেমের দুই মাস, এই জায়গায় কিন্তু 2 মাস মার্কেট ছিল। 2 মাসের যে ইকুয়াল লটা ছিল, 2 মাস মার্কেট যে এই জায়গা থেকে মানে অ্যাকুমুলেশন হয়েছে, এই অ্যাকুমুলেশনটা যে তারা রিটেল ট্রেডাররা যে জায়গা থেকে বা মানুষ যে জায়গা থেকে স্টপ লসগুলো দিছে, এই স্টপ লসগুলো এই জায়গা থেকে এসে খেয়ে মানে মার্কেটের মধ্যে ভালো একটা এনার্জি মার্কেট তৈরি করে নিতে পারছে। তো এখন আমি একটা জিনিস কনফার্ম হয়ে গেলাম যে ভাই এই জায়গার মধ্যে আমার লিকুইডিটি শেষ। যে বিষয়গুলো আমি আগেও আপনাদেরকে আলোচনা করে দিয়েছিলাম গত ভিডিওতে যে ভাই মার্কেট আমার এই লিকুইডিটিগুলো টেকেন করার জন্য মার্কেট নিচে আসবে। তো এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন মার্কেট নিচে আসছে। এমনকি আমি বলেছিলাম যে ভাই বিটিসি যদি উইকলি টাইম ফ্রেমে যদি এই যে $59,000 উপরে যদি ক্লোজ করে দেয়, তাহলে বুঝবেন মার্কেট আর নিচে আসবে না, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, মার্কেট উপরে চলে যাবে। তো এবার আমি চলে আসি ভাই আমার উইকলি টাইম ফ্রেমে। তো উইকলি টাইম ফ্রেমে আসার পরে আপনারা কি দেখতে পারতেছেন, এখানে আপনারা কি দেখতে পারতেছেন একটু ভালো করে খেয়াল করে দেখেন, উইকের পর উইক আসতেছে, উইকের পর উইক আসতেছে। তো এই যে উইকগুলো আসতেছে, এই এক জায়গায় প্রত্যেকটা উইক থেকে কিন্তু মার্কেট মানে লিকুইডেট করছে ঠিকই, কিন্তু মার্কেটের মধ্যে নতুন ট্রেডাররা কিন্তু ইনভেস্টর আসতেছে মার্কেটের মধ্যে, শুধু বাইং করতেছে। এক সময় কিন্তু তাদের বা যারা ফিউচার ট্রেডার যারা ছিল তাদের কিন্তু হাই লেভারেজে ট্রেড করা, তো তাদের ধরেন যে স্টপ লসগুলো ছিল এই জায়গাগুলোতে তাদেরকে আসলেই মনে করেন যে মার্কেট লিকুইডেড। তো মার্কেট তো বাই মনে করেন যে তাদেরকে কখনো মানে তাদেরকে প্রফিট করিয়ে মার্কেট কখনো উপরে যাবে না, তাদেরকে লস করিয়ে মার্কেট উপরে যাবে। কারণ তাদেরকে লস না করলে মার্কেটের মধ্যে টাকা আসবে না, আর মার্কেটের মধ্যে টাকা না আসলে আমরা কেউ কিন্তু প্রফিট করতে পারবো না। তো এই জায়গার মধ্যে একদম যে লটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন একদম যে লটা প্রায় $59,000 কাছাকাছি। তো এই লটা আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কি করছে, এই যে একটা উইক আসলো, এই উইকটা এসে সবাইকে মিটিগেটেড করে দিছে। তো আমি আমাদের যে প্রাইভেট যে প্রিমিয়াম চ্যানেলটা আছে, এই প্রিমিয়াম চ্যানেলের মধ্যে আমি শেয়ার করেছিলাম প্রায় মের 2 তারিখে আমি শেয়ার করেছিলাম যে এই জায়গার মধ্যে যদি ডেভিয়েশন কনফার্ম হয়ে যায় তাহলে বুঝে নেবেন মার্কেট উপরে চলে যাবে। তো এই জায়গা থেকে দেখছেন ডেভিয়েশন হয়ে গেছে। তারপর অল সিজনের যে আপডেটটা ছিল এটা আমি গত ভিডিওতে আলোচনা করে দিছি। তারপরে এই জায়গার মধ্যে আমি যে 5 মিনিটের একটা ভয়েস দিয়েছিলাম, এই যে একটা ভয়েস দিয়েছিলাম, তো আপনারা যারা প্রিমিয়ামে আছেন তারা শুনছেন। এই ভয়েসটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে ভাই এই জায়গা থেকে মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনাটা বেশি। তো কেন বেশি, কারণ এখন আমি এই জিনিসটা নিয়ে আগেও আমি আলোচনা করে দিয়েছিলাম, বাট এখনও আমি আবার একটু রিপিট করবো আপনাকে। আমি বলছি যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো আমি গত ভিডিওটাতেও ফাইন্ড আউট করে দিছিলাম, এবারও আমি এই জায়গা থেকে যদি একটা ফিবোনাচি যদি একটা লেভেলটা নিই একদম পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আপনারা কি দেখতেছেন এই জায়গার মধ্যে একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। আমি বলেছিলাম যে ভাই প্রায় অলমোস্ট 0.5 লেভেলটা আছে, এই 0.5 লেভেলের মধ্যে মার্কেট আমার টাচ করবে। তো মার্কেট টাচ করে মার্কেট উপরে যাইতে হবে। তো দেখেন আমি যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলটা যদি আমি ড্র করি, মার্কেট যখন এই রেঞ্জগুলোতে যখন ঘোরাঘুরি করছিল তখন আমি এই জায়গা থেকে একটা লিকুইডেশন মার্ক করে আমি বলেছিলাম যে ভাই মার্কেট 0.5 লেভেল থেকে মার্কেট রিভার্সাল শুরু করতে পারে, অথবা 0.6 লেভেল থেকে, অথবা 0.7 লেভেল থেকে। তো মার্কেট এক্স্যাক্টলি 0.5 লেভেলটা টাচ করে, এই যে দেখেন ভালোভাবে খেয়াল করে দেখেন, ফিবোনাচির 0.5 লেভেলটা টাচ করে মার্কেট এখন রিভার্সাল শুরু করে দিছে। তো যখন মার্কেট রিভার্সালটা শুরু করে দিল, তার কয়েকদিন পরে আমি কি করলাম, এই জায়গা থেকে এই যে একটা উইক, যখন এই যে এই উইকেন্ডটা শেষ হওয়ার আগে মার্কেট যখন এই জায়গার মধ্যে চলে আসছিল, তখন আমি একটা আপডেট দিয়ে বলেছিলাম যে ভাই বিটিসি নিচে আসতে পারে। যে জিনিসটা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন, এই পোস্টের মধ্যে আমি লাইভে এসে আপনাদেরকে আমি দেখাই দিয়েছিলাম। তো মার্কেট যখন এই জায়গার মধ্যে ছিল, যখন এই উইকটা ছিল না,
তখন আমি আপনাদেরকে এই জায়গার মধ্যে আমি যখন দেখলাম যে ভাই মার্কেট $59,000 উপরে ক্লোজ করে দিয়ে এই জায়গার মধ্যে একটা ডেভিয়েশন, জাস্ট একটা লিকুইডেশন উইক দিয়ে মার্কেট উপরে ক্লোজ করে দিছে। তারপরে আপনারা এই জায়গার মধ্যে দেখছেন যে অনেক বড় লেভেলের একটা উইক চলে আসছে, যে জিনিসটা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন কত বড় একটা উইক চলে আসছে। তো এই উইকটা কিন্তু এমনি রেখে মার্কেট উপরে যাবে না, এই উইকটা ফিল করার জন্য মার্কেট নিচে আসবে। তো এই উইকটা কতটুকু পর্যন্ত ফিল করতে পারে এই জিনিসটা আমি ভিডিওর মধ্যেও আপনাদেরকে আমি বলে দিছিলাম, তারপরেও এখন আমি আপনাদেরকে বলে দিব। তো উইকটা ফিল হইতে হইলে আমি যেভাবে আপনাদেরকে লাইভে দেখাই দিছিলাম, তো এখন লাইভে অনেকে জয়েন ছিলেন না, তো আমি বলি উইকটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় আপনি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টানবেন। ফিবোনাচি লেভেলটা যখন টানবেন তখন আপনি এইভাবে ফিবোনাচিটা ড্র করবেন। ড্র করার পরে মার্কেট হয় এই যে পয়েন্টটা আপনারা দেখতে পারতেছেন, এই যে পয়েন্টটা, এই যে 0.5 লেভেলটা, এই 0.5 লেভেলে মার্কেট টাচ করে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে। যে জিনিসটা আপনাদেরকে আমি টেলিগ্রামেও আপডেট দিয়ে দিছিলাম, আপনারা যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা তো দেখছেন যে মার্কেট এই জায়গা থেকে 0.5 লেভেলটা টাচ করে মার্কেট উপরে চলে যাবে, কারণ এই যে একটা বড় উইকটা, এই উইকটা ফিল হয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে। অথবা এই যে দেখতে পাচ্ছেন যে 0.6 লেভেলটা, এই যে 0.6 লেভেলটা টাচ করে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। তারপরে আমি বলেছিলাম যে 0.7 লেভেলটা আছে, এই 0.7 লেভেল থেকেও মার্কেট রিভার্সাল শুরু করে দিতে পারে, কেননা মার্কেট লঙ্গার টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে মান্থলি টাইম ফ্রেমেও লিকুইডেশন ডান, উইকলি টাইম ফ্রেমেও লিকুইডেশন ডান। তারপরে এই জায়গার মধ্যে যে আপনারা 0.5 লেভেল যেটা, এই 0.5 লেভেলটাও মার্কেট টাচ করে ফেলছে, মানে মার্কেটের আর নিচে আসার কোনো সম্ভাবনা নাই। এটা আমি অ্যানালাইসিসের উপর বেস করে বলতেছি ভাই, আমি কোনো ফান্ডামেন্টালস নিউজের উপর আমি বেস করে বলতেছি না, আমি লিকুইডেশন নিয়ে, প্রাইস যেহেতু লিকুইডেশন নিয়ে খেলা করে, তাই আমি লিকুইডেশন পয়েন্ট ধরে আপনাকে আমি মার্ক করে বিষয়গুলো কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। ফান্ডামেন্টাল কোনো ইভেন্ট অনুযায়ী আমি কিন্তু কোনো অ্যানালাইসিস আপনাকে দিচ্ছি না, আমি জাস্ট লিকুইডেশনের উপর নির্ভর করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আপনাদেরকে আমি অ্যানালাইসিস দিয়ে একটা প্রেডিকশন দিতেছি যে ভাই বিটিসি এই জায়গাগুলোর মধ্যে এসে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন যদি আমি চলে আসি, আমি যদি এই চার্টের মধ্যে চলে আসি, তাহলে আপনারা কি দেখতেছেন, এই যে দেখেন 0.5 লেভেলটা হয়তো আমার মার্কেট টাচ করে নাই, বাট এক্স্যাক্টলি আপনি দেখেন ফিবোনাচির যে রুলস অনুযায়ী এই যে দেখেন 0.3 যে লেভেলটা আছে, এই যে $60,500 মতো, $60,600, এই যে দেখছেন কত সুন্দর করে, আপনি একটু খেয়াল করে দেখেন, একটু ফ্রেশলি আপনি দেখেন, ভালোভাবে খেয়াল করে দেখেন মার্কেট কি এই জায়গার মধ্যে আমার কি এই লেভেলটা টাচ করে কি মার্কেট উপরের দিকে যাচ্ছে, কনফার্মেশন হচ্ছে, আপনি কি দেখতে পারতেছেন। হ্যাঁ, এখন আমার যে প্রেডিকশন ছিল 0.5 লেভেলে আসবে, মার্কেট কিন্তু এখনও 0.5 লেভেলে আসে নাই, বাট এই জায়গা থেকেও কিন্তু নিচে আসতে পারে, আপনাকে একটা প্রেডিকশন রাখতে হবে, আসতে পারে। এখন আমি আরেকটা এই জায়গার মধ্যে আমি উইকলি টাইম ফ্রেমে 0.5 লেভেলটা মার্ক সহ কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিছিলাম যে ভাই এই জায়গার মধ্যে প্রাইস যখন ছিল, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, প্রাইস যখন এই জায়গার মধ্যেও যখন ছিল, তখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিছিলাম যে এই জায়গা থেকে যদি আমি ফিবোনাচি লেভেলটা যদি আবার টানি, তাহলে এই জায়গায় নিয়ে যদি আমি ছেড়ে দিই, যেহেতু আমি শর্টার টাইম ফ্রেমে এই জায়গার মধ্যে রিভার্সাল পাচ্ছিলাম, তাই আমি বলেছিলাম যে এই জায়গা থেকে আমার 0.5 লেভেলটা টাচ করতে পারে, অথবা আমি যদি আরও শর্টার টাইম ফ্রেমে যদি আমি চলে যাই, 4 আওয়ার্স টাইম ফ্রেমে, আমি যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে যাই, তাহলে আপনারা এই জায়গার মধ্যে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করে দেখেন, এই জায়গা থেকে আমি ফিবোনাচি লেভেলটা টানার পরে আমি বলেছিলাম আসলে আমার একটু মিস্টেক হয়েছে, আমি এই জায়গার মধ্যে শুধু দেখতেছি, আসলে মার্কেট যখন এই জায়গার মধ্যে ছিল, তখন আমি এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা অনুযায়ী আমি মনে করি যে মার্ক করে আমি সবাইকে বলেছিলাম, যে আপডেটটা আমি দিয়েছিলাম, যে আপডেটটা আপনারা এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন $61,000, তারপরে $59,000 এই লেভেলগুলোতে। তো আমি আপনাদের বোঝার সুবিধাটা চার্টটা একদম মিটাই একদম মানে ফ্রেশ করে ফেললাম। তো এখন আমি এই জায়গাগুলোতে যে আমি বলছি যে ভাই মার্কেট এই লেভেলগুলোর মধ্যে এসে মার্কেট উপরে যাইতে পারে, এটা কেন বলছি, এটা বলার একটা লজিক আছে। তো দেখেন আমি যদি একদম পয়েন্ট টু পয়েন্ট যদি ফিবোনাচি লেভেলটা যদি আবার টানি, তাহলে এই জায়গার মধ্যে যদি আমি প্রাইসটা নোট করি, তাহলে দেখতে পারতেছেন প্রায় $61,000 আমি বলছি কিনা দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি কি এই লেভেলটা আপনাকে মার্ক করে দিয়েছিলাম $61,000, যে ভাই এই জুনগুলোর মধ্যে প্রাইস আসতে পারে, এসে মার্কেট রিভার্সাল শুরু করতে পারে, আমি এগুলো বলে দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে যে প্রাইস আসবে, এটা আমি কেন বলেছিলাম,
কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমার 0.5 লেভেল আছে, এই যে ফিবোনাচি 0.5 লেভেলটা সে রিট্রেসমেন্ট করে এই জায়গার মধ্যে জাস্ট একটা ডেভিয়েশন ক্রিয়েট করে মার্কেট কিন্তু এখন উপরে বাউন্স ব্যাক করতেছে। তারপরে এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আমি যদি ফিবোনাচিটা যদি আমি একটু মানে মিটাই ফেলি, তাহলে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন আমার একটা অর্ডার ব্লক আছে, পুরো জুনটা হচ্ছে একটা অর্ডার ব্লক, যে জায়গার মধ্যে প্রাইস কিন্তু এখনো আসে নাই। তারপরে আমি আরেকটা জিনিস বলেছিলাম, এখন যদি অর্ডার ব্লকটা যদি আমি মিটাই ফেলি, তাহলে এই জায়গার মধ্যে যে একটা ইমব্যালেন্সেস, এই যে দেখতে পারতেছেন মানে অনেক বড় একটা ইমব্যালেন্সেস খালি রেখে গেছিল, এই ইমব্যালেন্সটা মিটিগেটেড করার জন্য মার্কেট আসবে। তো ইমব্যালেন্সের রুলস অনুযায়ী ইমব্যালেন্স যদি 50%ও যদি মিটিগেটেড করে ফেলে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইমব্যালেন্সটা মিটিগেটেড হয়ে গেছে, প্রাইস এই জায়গা থেকে পাম্প করার সম্ভাবনা আছে। তো এই জায়গায় দেখেন মানে প্রায় এক্স্যাক্টলি আমার 0.5 লেভেলে টাচ করে মার্কেট জাস্ট একটা উইক দিয়ে উপরে রিভার্সাল শুরু করে দিছে। তো এখন শর্টার টাইম ফ্রেমে আমি কনফার্মেশন পাচ্ছি মার্কেট উপরে চলে গেছে, মানে চলে যাচ্ছে। এখন আমি যদি আবার লঙ্গার টাইম ফ্রেমে চলে আসি, এখন যদি ওয়ান ডে টাইম ফ্রেমে চলে, এই জায়গার মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে মার্কেট এই জায়গা থেকে যে পড়তেছে বারবার কিন্তু একটা ডাউন ট্রেন্ড তৈরি করতেছে। তো এই যে একটা ট্রেন্ড লাইন তৈরি করতেছে, এই ট্রেন্ড লাইনের মধ্যে কিন্তু একটা লিকুইডিটি আছে, ঠিক আছে, একটা লিকুইডিটি আছে, ভালোভাবে বিষয়টা বুঝবেন। তো এই লিকুইডিটিগুলো হান্ট করার জন্য মার্কেট উপরে যেতে হবে। তো উপরে যাওয়ার জন্য মার্কেট কতটুকু পর্যন্ত আসতে পারে, এই যে 72 লেভেল বা একদম উপরে কিন্তু লিকুইডিটি আছে। আপনি যদি কয়েন গ্লাসের মধ্যে গিয়ে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন এর উপরে কিন্তু এই যে পুরো যে জুনটা, এই যে পুরো যে বক্সটা, এই বক্সের মধ্যে থেকে সবাই কিন্তু এই জায়গা থেকে যখন মার্কেট এই জায়গা থেকে পড়া শুরু করছে, এই জায়গাগুলোতে যখন মার্কেট পড়া শুরু করলো, তখনই সবাই কিন্তু লং মানে শর্ট পজিশন ওপেন করছে। তো তাদের শর্ট পজিশনগুলো লিকুইডেট করার জন্য তাদের যে স্টপ লসগুলো ছিল, স্টপ লসগুলো কিন্তু এখনও এই জায়গাগুলোর মধ্যে আছে। তো তাদের এই স্টপ লসগুলো খাওয়ার জন্য মার্কেট আস্তে আস্তে এইভাবে আমি দেখাই, মার্কেট যদি এই জায়গা থেকে এখন মানে রিভার্সাল শুরু করে দেয়, তাহলে এইভাবে মার্কেট যাবে। যাওয়ার পরে মার্কেট তাদেরকে যে মনে করে তাদের যে স্টপ লসগুলো আছে, স্টপ লসগুলো খেয়ে মার্কেট একটা ভালো লেভেলের একটা রিট্রেসমেন্ট হবে। রিট্রেসমেন্ট হওয়ার পরে যদি ভালোভাবে রিক্লেম দেয়, তাহলে ভাই মার্কেট আমার সোজা উপরে চলে যাবে এইভাবে, ঠিক আছে। $100K বা $80K যেগুলো আছে, এইগুলোর মধ্যে মার্কেট চলে যাইতে পারে। তো এখন আমি এই যে বললাম যে আপনাদেরকে মানে $80K, $90K, $100K মধ্যে চলে যাবে, এটা যে চলে যাবে এটা কিভাবে আমি কনফার্মেশন হইলাম, আপনাদেরকে তো আমি মানে অ্যানালাইসিস করে আপনাদেরকে তো আমি বুঝাই দিলাম যে ভাই উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম সবগুলোই অ্যানালাইসিস করে দেখাইছি যে 0.5 লেভেল টাচ করছে, একটা ডেভিয়েশন ক্রিয়েট করছে, লিকুইডিটি ক্রিয়েট করছে, যেটা আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন মার্কেট ডেভিয়েশন ক্রিয়েট করে ফেলছে, মার্কেট এখন পাম্প হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখন আমি যে এগুলা বললাম, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে প্যারাবোলিক কার্ভ। এমনকি প্রিভিয়াস মার্কেটে আমার কি হয়েছিল এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এখন লাইভ। এই বিষয়গুলোর উপর বেস করেই আমি আপনাদেরকে বলছি যে ভাই BTC $100K খুব দ্রুত চলে যাবে, আপনাদের জন্য সুখবর। তো এখন আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে ভাই প্যানিক করবেন না, কখনো বুকাদের মতো এভাবে ধরে বসে থাকবেন না যে ভাই BTC 40K চলে আসবে, 45K চলে আসবে, 50K চলে আসবে, ঠিক আছে। এটা যারা করে তারা হচ্ছে এক ধরনের বুকামি করে। প্রাইস কখনো এভাবে আপনি ডিপেন্ড করতে নাই, প্রাইস একটা মুভমেন্ট দিয়ে আপনাকে মনে করেন যে চলে যাবে। দেখেন প্রত্যেকটা বার আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বার মার্কেট যখন পাম্প করার পরে যখন ডাম্প করে, তখন দেখেন রিট্রেসমেন্ট যখন হয় তখন কত পার্সেন্টের রিট্রেস পড়ে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে প্রায় 22% রিট্রেস হয়েছে, 22% রিট্রেস হয়ে মার্কেট সোজা তার মনে করেন যে বিগ একটা র্যালি দিয়ে মার্কেট উপরে চলে গেল, ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনি দেখেন, আমি কিন্তু র্যালিটাও কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি। এই যে দেখেন র্যালি একটা মানে বেস তৈরি করার পরে মার্কেট সোজা একটা র্যালি দিল, এই যে দেখতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল করে দেখেন বিষয়গুলো। একটা র্যালি দিল, তো র্যালি দেওয়ার পরে কি করছে, এখন আমি এটা যদি মিটিগেটেড করে ফেলি, তাহলে এই জায়গার মধ্যে দেখেন আপনি আরেকটা র্যালি মানে বেস তৈরি করছে, ছোটো করে একটা বেস তৈরি করছে। তো বেস তৈরি করে এই জায়গার মধ্যেও কিন্তু মার্কেট এই যে একটা উইক দিয়ে লিকুইডেশন করে দিছে। লিকুইডেশন করে দেওয়ার পরে মার্কেট আবার একটা র্যালি দিছে, এই দেখেন ভালোভাবে খেয়াল করে দেখেন বিষয়টা, আবার একটা র্যালি দিছে। র্যালি দেওয়ার পরে মার্কেট কিন্তু এখন আবার একটা বেস তৈরি করছে, এই যে দেখেন বড় লেভেলের একটা বেস তৈরি করছে। তো এই বেসের মধ্যে যে লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো এই যে দেখেন এই যে উইকটা আছে, এই উইকটা দিয়ে কিন্তু এখন মিটিগেটেড করে দিছে। এখন মার্কেটের রুলস অনুযায়ী এই যে র্যালি, এটার রুলস অনুযায়ী মার্কেটকে এইভাবে একটা র্যালি দিয়ে একটা বক্স তৈরি করে ফেলতে হবে। এভাবে একটা বক্স তৈরি করে মার্কেট উপরের দিকে বাউন্স ব্যাক করে মার্কেট এইভাবে উপরের দিকে তাকে যাইতে হবে, এভাবে অ্যাকুমুলেশন করে মার্কেট উপরের দিকে যাইতে হবে, এভাবে একটা বেস তৈরি করতে পারবে। তো এটা আপনাদেরকে তো আমি এভাবে দেখাইলাম। তো এখন আমি আরেকটা জিনিসও আপনাদেরকে আমি দেখাবো, আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর বাকি। আমি এই জন্য বলছি যে ভাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো
মার্কেট যখন ডাউন করে তখন আপনি বারবার এই জায়গার মধ্যে আপনি কি দেখছেন যে প্রায় 22% মতো ডাউন হয়েছে। তারপরে এই উইকটা থেকে যদি আমি আবার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 20-21% মতো ডাউন হয়েছে। তারপরে এখন যদি বর্তমানে কি হয়েছে এটা যদি আমি আপনাকে দেখাই তাহলে একদম হাই থেকে যদি আমি একদম লোয়েস্ট পয়েন্টে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 22-23% মতো মার্কেট ডাউন হয়েছে। তো এখন হাইলি প্রবাবিলিটি আছে মার্কেট এখন উপরের দিকে চলে যাওয়ার আস্তে আস্তে। তো এখন দেখেন এই জিনিসটা আমি দুইটা জিনিসে কনফার্ম হয়েছি। একটা তো দেখতে পাচ্ছেন 22% ডাউন, তারপর এই জায়গার মধ্যে প্রিভিয়াস যে জিনিসটা হয়েছে এই জায়গার মধ্যে যে একটা মানে অ্যাকুমুলেশন হইলো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু জাস্ট একটা উইক আসছে, একটা উইক এসে মনে করেন যে একটা ডেভিয়েশন ক্রিয়েট করে ফেলছে। একটা ডেভিয়েশন ক্রিয়েট করে কি করছে মার্কেট দেখতে পারতেছেন, মানে কই থেকে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে দেখছেন। প্রায় $40,000 থেকে সোজা মার্কেট মানে প্রায় 82% পাম্প করে ফেলছে। তো এটা যদিও একটা মনে করেন যে বিটকয়েনের যে স্পট ইটিএফ যেটা, তো ব্ল্যাক রকের যে ইটিএফ অ্যাপ্রুভালের কারণে হয়তো এতটুকু মার্কেট মানে পাম্প পাইছে, তারপরেও কিন্তু একটা মানে রুলস অনুযায়ী প্রাইজের রুলস অনুযায়ী কিন্তু একটা বড় লেভেলের একটা বেস তৈরি করে ফেলছে, বেস তৈরি করে একটা র্যালি দিছে, যে জিনিসটা আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। তো এবার যদি আমি আরেকটু যদি প্রিভিয়াস চার্টের মধ্যে চলে আসি তাহলে আপনারা এই জায়গার মধ্যে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যেও কিন্তু আমার একটা মনে করেন যে লিকুইডেশন হয়েছিল, মানে একটা উইক দিছে, উইক দেওয়ার পরে মার্কেট কিন্তু একটা ভালো লেভেলের একটা পাম্প চলে আসছিল, মার্কেট এই জায়গা থেকে একটা ভালো লেভেলের একটা পাম্প চলে আসছিল, তারপরে আবার রিট্রেস করছে, আবার পাম্প দিছে, আবার রিট্রেস করছে, আবার পাম্প দিয়ে একদম সোজা উপরের দিকে চলে গেছে, যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন। তো সবসময় আপনাকে প্রিভিয়াস চার্টগুলো আপনাকে ম্যাপিং করে দেখতে হবে। তো এখন আপনারা এই জায়গার মধ্যে যে সিনারিওটা হয়েছে এই জায়গাটা যদি আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করতে যাই তাহলে দেখেন এক্স্যাক্টলি আমার মিলে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করে দেখেন আমার এই জায়গার মধ্যে কিন্তু মিলে যাচ্ছে, আমার এই জায়গার মধ্যে ডেভিয়েশন কনফার্ম হয়ে গেছে। মার্কেট এখন এই জায়গার মধ্যে যে লিকুইডিটিটা ছিল লিকুইডিটিটা টেকিং হয়ে গেছে। এখন মার্কেট প্রাইসের রুলস অনুযায়ী এই জায়গার মধ্যে যে একটা মুভমেন্ট হয়েছে, এই যে দেখেন একটু ভালোভাবে জিনিসটা বুঝেন, আমি কিন্তু মানে আপনাকে ভালোভাবে বুঝাচ্ছি যার কারণে কিন্তু ভিডিওগুলো একটু লং হয়ে যাচ্ছে, আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখেন এইভাবে যে একটা বেস একটা র্যালি তৈরি করছে, এই র্যালিটা কিন্তু এই জায়গার মধ্যেও দেওয়ার একটা পসিবিলিটি আছে। তো এটা দেওয়ার পসিবিলিটিটা হচ্ছে আরেকটা জিনিস, আমি যদি রিটেল ট্রেডারদের তাদের বাসায় একটা প্যারাবোলিক কার্ভ বলে একটা জিনিস আছে, যে জিনিসটা কিন্তু মানে কাজ করে। তো এখন প্যারাবোলিক কার্ভটা যদি আমি একটু একে যদি আপনাকে দেখাই, তো আমি ড্রয়িংয়ে চলে গেলাম, ড্রয়িংয়ে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন আপনারা, আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কার্ভ, এই যে একটা টুলস, এই কার্ভ টুলসটা জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে একদম যে লটা ছিল একদম ল থেকে আপনি এনে এই যে বর্তমান যে প্রাইসটা চলতেছে এই প্রাইসের মধ্যে জাস্ট আপনি মনে করেন যে এই জায়গার মধ্যে এসে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে এখন এইটাকে আপনি মনে করেন যে একটু করে দিবেন, একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন, একটু অ্যাডজাস্টমেন্ট একদম মানে পয়েন্ট টু পয়েন্ট আপনি মিলাই দিবেন, মিলাই দেওয়ার চেষ্টা করবেন, দেখেন আপনার মানে মিলে কিনা, যতটুকু সম্ভব আপনি মিলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, একদম অ্যাকুরেট হয়তো নাও বসতে পারে আপনাদের, বাট আপনি মিলিয়ে নেবেন। তো আমি বসাইছিলাম খুব সুন্দর করে, এখন বসতেছে না। তো মোটামুটি বসে গেছে, আমার মোটামুটি বসে গেছে। তো এভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনি বসাই দিবেন। তো প্যারাবোলিক কার্ভের রুলস অনুযায়ী মার্কেট যখনই এই যে প্যারাবোলিক যে কার্ভটা দেখতে পারতেছেন আপনারা, এই যে প্যারাবোলিক কার্ভটা আপনারা দেখতে পারতেছেন, এই প্যারাবোলিক কার্ভের মধ্যে মার্কেট যখনই টাচ করবে তখনই মার্কেটকে উপরের দিকে চলে যাইতে হবে, যখনই টাচ করবে তখনই তাকে উপরে চলে যাইতে হবে। এটা হচ্ছে প্যারাবোলিক কার্ভের রুলস। তো এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন, আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, একটু ভালোভাবে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এই জায়গার মধ্যে আপনি একটু কষ্ট করে দেখেন, এই জায়গার মধ্যে যখন মার্কেট টাচ করছে তখন কিন্তু বড় লেভেলে একটা র্যালি দিছে, তারপরে আবার যখন একটু টাচ করছে মার্কেট একটা বড় লেভেলের র্যালি দিছে। এখন বর্তমানে কি চলতেছে, বর্তমানে দেখেন একদম এক্স্যাক্টলি মার্কেট এই যে কার্ভের মধ্যে টাচ করে মার্কেট সোজা উপরের দিকে চলে যাচ্ছে। তো এবং পসিবিলিটি আছে এভাবে মার্কেট $100,000 মধ্যে চলে যাওয়ার। তো এটা আমি কেন শিওর হইলাম, আমি যদি দেখি এই জায়গা থেকে মার্কেট এই জায়গাটা যখন টাচ করছিল তখন এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত যতটুকু পাম্প করেছিল, আমি ততটুকু পাম্প যদি এই জায়গা থেকে নিয়ে যদি এই যে জুনটা আছে এই জুনটার মধ্যে যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখেন মানে প্রায় অলমোস্ট বলতে পারেন যে আমার মানে পুরোপুরি $98,000 থেকে প্রায় আপনি মানে অলমোস্ট ধরতে পারেন যে আপনার $100,000 মধ্যে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ঠিক আছে, তো বিটিসি আমার এই জায়গা থেকে এভাবে এই জায়গার মধ্যে যে একটা ভালো লেভেলের একটা মানে র্যালি দিয়েছিল 1 মাসের মতো, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো একটা ভালো লেভেলের একটা র্যালি দিয়েছিল। তো এইরকম একটা র্যালি, এই যে একটা মানে আমি একটা লাঠির মতো একটা জিনিস আমি এই জায়গার মধ্যে মার্ক করে দিয়েছি। তো এইভাবে তাকে পাম্প দিয়ে এভাবে একটা বক্স তৈরি করে মার্কেট সোজা
উপরের দিকে চলে যাইতে হবে, যাওয়ার পরে এই জায়গার মধ্যে অ্যাকুমুলেশন করতে হবে। এটা হচ্ছে আমার প্যারাবোলিক রুলস অনুযায়ী। পাশাপাশি এই জায়গার মধ্যে যে লিকুইডিটি ডান, এই লিকুইডিটিটা ডান, তারপরেও মনে করেন যে এই যে একটা রেলি বেস রেলি, এই সবগুলা ডাটা সবগুলা অ্যানালাইসিস করে আপনাকে প্রাইজের উপর ডিপেন্ড করে এটা বলতেছে যে বিটিসি 100K ডলারে যাওয়ার পসিবিলিটি আছে খুব দ্রুত। আর যদি বিটিসি একবার 100K ডলারে চলে যাইতে পারে, তাহলে আপনারা যে অল্টস কয়েনগুলো হোল্ড করে আসেন, কেউ হয়তো নতুন কিনছেন বা কেউ হয়তো যারা আগে থেকে আজ থেকে 2 থেকে 3 মাস আগে থেকে যারা হোল্ড করে আসেন, তাদের জন্য বিশাল সুখবর। কারণ বিটিসি ডমিনেন্স ডাউন করবে আর বিটিসি পাম্প দিবে, অল্ট সিজন পুরো শুরু হবে, তখন এক একটা অল্ট কয়েন আপনার মিনিমাম, আপনি এখন বর্তমানে যে কয়েনটার প্রাইস $1 আপনি পাচ্ছেন, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, সব কয়েন কিন্তু এভাবে উঠবে না। যে কয়েনটার প্রাইস আপনি $1 পাচ্ছেন, ওই কয়েনটার প্রাইস আজ থেকে 2 মাস 3 মাস পরে যখন বিটিসি 100K ডলারে চলে যাবে, তখন আপনি ওই কয়েনটার প্রাইস দেখতে পারবেন $5 থেকে $6। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। তো এখন কথা হচ্ছে ভাই, এই যে একটা প্যারাবোলিক রুলস, তো এভাবে 100K ডলারে যাওয়ার পরে মার্কেট কি করবে? 100K ডলার যখন চলে যাবে, তখন মার্কেটের মধ্যে কি হবে? মার্কেট কি শুধু উপরে দৌড়াতেই থাকবে নাকি আরও নিচে পড়বে? এই জিনিসটা হচ্ছে প্যারাবোলিক রুলস অনুযায়ী, এই যে প্যারাবোলিক যে রুলসটা আছে, তো এখন আমি প্যারাবোলিক কার্ভটাকে একটু এই জায়গার মধ্যে নিয়ে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। তো এখন আপনারা কি দেখতে পারতেছেন, এই জায়গার মধ্যে প্যারাবোলিক রুলস অনুযায়ী এটা কয়েকটা বেস তৈরি করবে, এইভাবে বারবার একটা বেস তৈরি করবে, রেলি দিবে, বেস তৈরি করবে, রেলি দিবে, এভাবে 3বার। এই জায়গার মধ্যে একটা বেস তৈরি করছে, এই জায়গার মধ্যে আরেকটা বেস, এই জায়গার মধ্যে আরেকটা বেস, 3বার বেস করে মার্কেট যখন পাম্প দিয়ে দিবে, তখন পসিবিলিটি আছে মার্কেটের মধ্যে একটা ডাউনফল চলে আসার। তো ডাউনফল যখন চলে আসবে, তখন কি হবে আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, মার্কেট এভাবে পাম্প দিল, ধরেন এই জায়গা থেকে মার্কেট পাম্প দিয়ে এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে। 1K ডলারে এসে যদি এইভাবে যদি বাউন্স ব্যাক করে একটু নিজের প্যারাবোলিক টার্ফটাকে যদি সে ব্যাঙ্গে দেয়, ভাঙ্গার পরে কিন্তু সোজা নিচে চলে আসবে না, সে কিন্তু এই জায়গার মধ্যে ব্যাঙ্গে অল্প পরিমাণ রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করে মার্কেট আবার উপরের দিকে গিয়ে হালকা আবার রিট্রেসে যাবে, রিট্রেসে যাওয়ার পরে মার্কেট আবার মনে করেন যে নিচে চলে আসবে। তো নিচে কতটুকু আসতে পারে? এটা হইতে পারে ধরেন এই জায়গা থেকে যে মার্কেট যে পাম্পটা দিল, এই জায়গা থেকে যে মার্কেট পাম্পটা দিল, এর 50% লেভেল হইতে পারে, এর 50% লেভেল হইতে পারে। তো এর 50% যদি হয় বা 70% হইতে পারে, এই যে দেখতে পাচ্ছেন 70% হইলে মার্কেট সোজা কততে চলে আসে? সোজা আপনার প্রায় $50,000 চলে আসে। তো ডলার এই প্রাইস পয়েন্টে আসার পরে মার্কেট আবার মনে করেন যে উপরের দিকে বাউন্স ব্যাক করতে পারে, এইভাবে এই জায়গা থেকে আবার বাউন্স ব্যাক করে সে উপরের দিকে যাইতে পারে, যেটা আপনার মানে ফুল যে আপনার মানে বুল সিজন যেটা, এটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে মূলত আমার প্রাইজের রিয়াকশন হইতে পারে। আশা করি আমার এই ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে চার্টগুলো এঁকে দিছিলাম, এইভাবে আপনারা আঁকেন, এভাবে আপনারা বুঝেন, তাহলে জানলে বুঝলে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, পাশাপাশি আপনি এক্সাক্ট যে মুভটা আছে এই মুভটা আপনি ধরতে পারবেন, ঠিক আছে। দেখেন এই জায়গার মধ্যে যদি আমি মার্ক করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় মানে 60% লেভেল আমার টাচ করে যায়। তো এইভাবে আসতে পারে। তো এটা এখন না, যখন এটা 100K ডলারে চলে যাবে, আপনারা যারা আমাদের প্রিমিয়ামে জয়েন আছেন তাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। যদি 100K ডলার যাওয়ার পরে যদি প্যারাবোলিক কার্ভটা ভেঙে দেয় বা মার্কেটের মধ্যে যদি কোনো খারাপ ইভেন্ট চলে আসে, যদি কোনো ব্যাড নিউজ চলে আসে, তাহলে মার্কেট অবশ্যই তো রিট্রেসমেন্ট করার জন্য আসবে। কারণ এইভাবে কখনো পাগলের মতো দৌড়াতে মানে রাইস কখনো দৌড়ায় না, মার্কেট পাম্প দিয়ে দেওয়ার পরে একটু রিট্রেসমেন্ট করে। তো হয়তো আমরা এই রিট্রেসমেন্ট লেভেলে আমাদের যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলো যারা হোল্ডে আছেন, তো এগুলা থেকে আমরা দেখে বুঝে শুনে অ্যানালাইসিস করে আমরা এই জায়গা থেকে এক্সাইট করে ফেলতে পারি, যদি দেখি এই জায়গার মধ্যে থেকে কোনো বিয়ার এসছে। তারপরে আবার যখন বিটিসি রিট্রেসমেন্ট করবে, এই লেভেলগুলোতে যখন আসবে 50K লেভেল বা মানে 52K লেভেল, এই লেভেলগুলোতে যখন রিট্রেসমেন্টে আসে, যদি উপরের দিকে মার্কেট এইভাবে যদি মানে মার্কেট স্ট্রাকচার শিফট যদি দিয়ে দেয়, তাহলে আমরা আবার অল্ট কয়েন আরেকটু ডিপে বাই করে পুরোপুরি বুল মার্কেটে গিয়ে আমরা কয়েন ছেড়ে দিব। আশা করি এইভাবে আমরা বুল মার্কেটে প্রফিট করব। যারা আমাদের প্রিমিয়ামে যারা আছেন, তাদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনাটা হচ্ছে কিছুটা এরকমই। তো এই গেল আসলে আমার বিটিসি আপডেট। তো এবার যদি আমি আসি বিটিসি ডমিনেন্সে, তো বিটিসি ডমিনেন্সে যদি আসি, তাহলে আপনারা কি দেখতে পারতেছেন, আমি বিটিসি ডমিনেন্স আগেও আপনাকে আমি মার্ক করে দিয়েছিলাম। তো এবার যদি আমি বিটিসি ডমিনেন্সের যে মান্থলি চার্টটা আছে, এই মান্থলি চার্টের মধ্যেও যদি আমি চলে আসি, তাহলে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে মার্কেট ডাউন, মানে ডাউনের দিকে আসবে। বিটিসি ডমিনেন্স যেটা ডাউন, এই ডমিনেন্সটা ডাউনের দিকে আসবে, যেটা লিকুইডিটি শেষ, মানে এখনও পর্যন্ত স্টিল ভ্যালিড। তো এখন যখন মার্কেট এই জায়গার মধ্যে ছিল, আপনারা যদি এই চার্টটা যদি একটু খেয়াল করে দেখেন, যখন মার্কেট এই জায়গার মধ্যে ছিল, এই জায়গার মধ্যে যখন ছিল, তখন আমি বলেছিলাম যে মার্কেট আস্তে আস্তে ডাউনে আসবে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে বাই মান্থলি চার্টে, ঠিক আছে, অনেক বড় একটা চার্ট। তো এবার আমি যদি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, তাহলে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে যে একটা ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা মনে করেন যে সে মানে
এই যে একটা অর্ডার ব্লক বিআরএস যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা টাচ করার জন্য মার্কেট একটু উপরের দিকে যাচ্ছে, যার কারণে অল্ট কয়েনের মধ্যে কিছুদিন আগে আপনারা একটা ডাউনফল পাইছেন। তো এই জায়গা থেকে এখন একটা সাকসেসফুল রিট্রেসমেন্ট হয়ে গেছে। তো এখন মার্কেটের পসিবিলিটি আছে এইভাবে মার্কেট আস্তে আস্তে নিচে পড়বে আর বিটিসি পাম্প দিবে, তখনই অল্ট কয়েন শুরু, অল্ট কয়েনের মধ্যে গেইন চলে আসবে। আশা করি আমার এই আপডেটটা আপনারা ফলো রাখবেন। ফলো রাখলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের ওয়ার্ল্ড সিজনটা খুব দ্রুত চলে আসবে, এমনকি আমরা ভালো লেভেলের একটা প্রফিট গেইন করতে পারবো। তো আশা করি এই পুরো ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারছেন বিটিসির আপডেট কি, বিটিসি $100K যাইতে কতদিন সময় লাগতে পারে। তো এটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন, আমি তো আপনাকে দেখাই দিছি, আপনি আপনার চার্টের মধ্যে গিয়ে অ্যানালাইসিস করবেন, তাহলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে কতটুকু পসিবিলিটি আছে মার্কেট উপরের দিকে চলে যাওয়ার। ঠিক আছে, মার্কেট কি আরও ডাউনে আসবে কি না, এই বিষয়গুলো আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন এক সময়। সবসময় আমাদের উপর আপনি ডিপেন্ড করলে হবে না, আপনাকে নিজেকেও ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হবে। তো আশা করি আমার চার্টগুলো আমি আপনাকে যেভাবে ড্র করে দেখাইছি এইভাবে আপনারা নিজেরা ড্র করবেন, ড্র করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, আপনাদের নিজেদেরও কাজে লাগবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেক ইনফরমেশন পাইছেন। তো একটা কথা, তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন নাই তারা ইমিডিয়েটলি জয়েন করে নেবেন। তো জয়েন করা দেওয়ার পরে এই যে দেখতে পারতেছেন আপনার যে অ্যানালাইসিসগুলো আছে, আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করার পরে যখন এই যে অ্যানালাইসিসগুলো আপনি শিখবেন, তখন আপনি অ্যানালাইসিস করলে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন জিয়াদি ভাই উনি যে অ্যানালাইসিসটা করছেন কত সুন্দর করে চার্ট ড্রয়িং করছেন। তো এইভাবে আপনি চার্ট ড্রয়িং করে এই জায়গার মধ্যে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার অ্যানালাইসিসে কোনো ভুল থাকলে আমরা আপনাকে ধরিয়ে দিব। তাছাড়া এই জায়গার মধ্যে আপনি এসে পোস্ট করবেন, আপনার যদি কোনো কয়েন সম্পর্কে যদি মনে করেন যে আইডিয়া কোনো কয়েন সম্পর্কে আপনার আইডিয়া নাই, অথচ আপনি এই কয়েনটা কিনে রাখছেন বা আপনার কাছে মনে হচ্ছে এই কয়েনটা আপনি কিনবেন, তো এই কয়েনটার সম্পর্কে আপনি যদি অ্যানালাইসিস জানতে চান, তাহলে এই জায়গার মধ্যে এসে পোস্ট করবেন যে ভাই এই কয়েনটা পর্যন্ত আমি এই কয়েনটা কতটুকু পর্যন্ত উঠতে পারে। এই যে দেখেন ভাই ফিডা কয়েনের কথা বলছে, তারপরে XRP রে এই কয়েনগুলোর কথা বলতেছেন, তারপরে এই যে দেখেন এভাবে মানুষ পোস্ট করতেছে। তো এভাবে আপনারাও এসে আপনাদের যে ফেভারিট যে কয়েনটা আছে এই কয়েনটা সম্পর্কে বলবেন, তাহলে আমরা আপনাকে চেষ্টা করব আনসার দিয়ে দেওয়ার। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।